যখন একজন মা প্রেগনেন্ট হন তখন তার বাড়ির পরিবেশটা কি, স্পেশালি বাংলাদেশের নারীরা মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতে পাই যে প্রেগনেন্সি টাইমে প্রথমে কয়েকদিন খুব তাকে অ্যাপ্রিশিয়েট করা হয়, খুব হ্যাপি হ্যাপি হ্যাপি, কিন্তু তারপরে একটা বড় ঝামেলার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। যে একে তো হচ্ছে তার নিজের বডি, নিজের হরমোনাল চেঞ্জেসের কারণে তার বেশ কিছু প্রবলেম হয় যেগুলো আপনারা জানেন, আমি জানি না ঠিকভাবে। প্রি অ্যান্ড পোস্ট ডেলিভারির কিছু ইস্যুস থাকে যেগুলো সবই সাইকোলজির সাথে রিলেটেড। তার সাথে তাকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তার বাড়িতে, মানে একটি সুন্দর এনভায়রনমেন্ট, মানে হতে পারে যে একটা সুন্দর এনভায়রনমেন্টে থাকলে একটা সন্তান যেভাবে মানসিক গ্রোথ হবে, একটি অসুস্থ এনভায়রনমেন্টে থাকলে ওই গ্রোথটা কতটা বাধাগ্রস্ত হয়? আমরা বলবো শতভাগ বাধাগ্রস্ত হয়, এবং গবেষণায় কিন্তু এটি প্রমাণিত হয়েছে, যদিও ক্লিনিক্যালি আমরা খুব পাই না। একটি সন্তান বিষণ্ণতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, মানে সে বিষণ্ণতা নিয়েই জন্মগ্রহণ করতে পারে যদি তার মায়ের বিষণ্ণতা থাকে গর্ভবতী অবস্থায়, প্রেগনেন্সিতে যদি মায়ের নিউট্রিশন কম থাকে, তাহলে কিন্তু সন্তান ইনফ্যান্ট ডিপ্রেশন, মানে সন্তান শিশু অবস্থাতেই বিষণ্ণতা নিয়ে জন্ম করে। তখন তো তার আর মন খারাপ করে বা মন খারাপ লাগে সেগুলো বলবে না, তার যেটা সিমটমস থাকে সেটা হচ্ছে ফুড রিফিউজাল, মানে তার মিল্ক রিফিউজাল, খাবার খাবে না, মায়ের দুধ খাবে না, সে কোনো কিছু খাবে না। সেই যে ফুড রিফিউজাল থেকে তার শুরু হয়, এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। জি।